বড়াইপুরে যে রিমি খাতুনকে যে ধর্ষণ করেছে, যারা মেরেছে, যারা ধর্ষণ করেছে, ওদের তো আমরা বিচার চাই, ওদের আমরা ফাঁসি চাই, এ কথা আমরা বলছি। দেখুন রিমি খাতুন কি দোষ করেছিল? 12 বছরকার একটা মেয়ে, 12 বছরকার একটা মেয়ে কি জানে যে ওকে ধর্ষণ করলো বা ওকে আবার হত্যা করলো? ওর বিচার কি আমরা চাই না? আমাদের একটা বাচ্চা যদি আমাদের এখান থেকে যদি হটে যায় তো কতখানি কষ্ট লাগে, আর যে বাচ্চাটাকে মানুষ করেছে তাকে কত ব্যথা লাগে। যারা যে ক্ষতি করেছে ওদেরই বাড়ির যদি কাউকে যদি আমরা হত্যা করে দিই তাহলে ওরাকে কিরকম লাগবে? এ কথা আমি বলছি না, অনেক মানুষ বলছে, অনেক মানুষের মুখে শুনছি, তারপর আমি আজকে ক্যামেরাতে এসেছি। রিমি খাতুন কোন দোষ করেছিল যে রিমি খাতুনকে হত্যা করলো? 12 বছরকার মহিলাটা কোন দোষ করেছে যে ওকে হত্যা করলো? যারা হত্যা করেছে তাদেরই বাড়ির আমি কাউকে একজনকে যদি হত্যা করে দিই বা আমরা কাউকে হত্যা করে দিই কেমন ব্যথাটা লাগবে? হত্যা করেছে তাদের আমরা ফাঁসি চাই, ন্যায্য বিচার করে নেব বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আমি শুভেন্দু অধিকারীকে বলছি, এই কাজটা নিয়ে একটু আপনি ভাবেন। আমাদের মুসলমান ঘরের মেয়ে রিমি খাতুনকে যে হত্যা করেছে এই কথাটা কি আপনি দেখতে পাচ্ছেন না? অনেক ভিডিও দেখেছেন, অনেক সোশ্যাল মিডিয়ায় ভিডিও চলছে, আমরা দেখতে পাচ্ছি। এই কথাটা নিয়ে ভাবতে হবে। যারা হত্যা করেছে তাদেরকে যদি বাড়ির কাউকে যদি একজন হত্যা করে দেওয়া যায় তাহলে কেমন বিষটা লাগে? তো আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলছি যে আপনি একটু দেখুন, আর যারা করেছে তাদের আমরা ফাঁসি চাই, এ কথা আমি বলছি। আমি ফেসবুকে দেবো ভিডিও, আপনারা দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা। রিমি খাতুন কি দোষ করেছিল যে ওকে হত্যা করানো হয়েছে? আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলছি, আপনি এটা নিয়ে ভাবুন, আর আপনাকে এটা দায়িত্ব নিতে হবে কি করা যায় এটা নিয়ে। মহিলাকে যে হত্যা করে দিলে এই বিষয়টা নিয়ে কি আপনি একবার ভাববেন না? যারা হত্যা করেছে ওরাকে ওদের বাড়ির কাউকে যদি হত্যা করে দেওয়া যায় তাহলে কেমন লাগে? এ কথাগুলো একটু ভাবতে হয়, বুঝতে পারলেন? তাই বলছি যে 12 বছরকার মহিলা রিমি খাতুনকে যে হত্যা করেছে ও তো একবারে নাবালক মেয়ে, ও কি দোষ করেছিল যে ওকে হত্যা করা ছিল? ওর কোনো দোষ থাকলে ওদের বাড়ির গার্জেনকে জানাইতে হবে যে অমুক দোষ করেছে, এই দোষ করেছে, এই দোষ থেকে এই কাণ্ড হয়েছে। না এই কথা না বাড়িতে পৌঁছে ওকে হত্যা করানো হলো।